Assalamualaikum, this is Mehdi Hassan. Welcome back to another video. আমি অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি কারণ আমাদের চ্যানেলে কিছু সমস্যা হয়েছিল. That is why I didn't upload any video for a long time. So again I'm back today. আজকে আমি একটি সিম্পল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি. দেখতে পাচ্ছেন a to the power 0 equals 1. এটা কেন হয় যে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 দেওয়া হয় তাহলে কেন 1 হয় সেটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব. সো উইদাউট ওয়েস্টিং অফ টাইম লেটস গেট স্টার্টেড. আমরা অনেকেই জানি না যে a to the power 0 equals 1 হয় কিভাবে. আমরা সবাই জানি যে 5 এর উপর যদি 0 দেওয়া হয় তাহলে সেটার মান 1 হবে, 3 এর উপর 0 দেওয়া হয় তাহলে 1 হবে. বাট এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটার আমরা প্রুফটা জানি না, সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব. সিম্পল. তার আগে আমরা কিছু জিনিস জেনে নেব যেটা সাহায্যে এটার প্রুফটা ইজিলি আমরা বুঝতে পারবো. যেমন আমরা যদি 2/2 করি তাহলে নিশ্চয়ই 1 হবে, কারণ 2কে 2 দ্বারা ভাগ করলে কি হয়, 2 2 হয়, অর্থাৎ এই উত্তর হলো 1, তাই না? সো আমরা এটাকে লিখতে পারি কিভাবে, 2/2 এটাকে আমরা লিখতে পারি 2/2. অর্থাৎ উপর এবং নিচে যদি একই রকম থাকে তাহলে সেটাকে কাটিয়ে আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো, তাই না? এই 1. তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে উপরে এবং নিচে যদি একই সমান জিনিস থাকে তাহলে সেটাকে আমরা কাটিয়ে সেটার উত্তর লিখতে পারবো 1. যাই হোক, আমরা এখন মূল আলোচনায় ফিরে আসি. আমরা সবাই জানি ভাগের ক্ষেত্রে a to the power m ডিভাইডেড বাই a to the power n. তাহলে আমরা কি লিখতে পারি, a to the power m minus n. এটা হচ্ছে আমাদের ভাগের ফর্মুলা. আমরা সকলে এই ফর্মুলাটা জানি, তাই না? ফর্মুলাটি হচ্ছে যদি ভিত্তি একই হয় এবং তাদের মধ্যে যদি ভাগ থাকে তাহলে একটা ভিত্তি বসে যাবে এবং পাওয়ারের বিয়োগ হবে. সিম্পল. এখন আমরা কি দেখতে পাচ্ছি, a এর উপর 0, তাই না? তাহলে আমরা কোনোভাবে যদি a এর উপর 0 নিয়ে আসতে পারি এই জায়গাতে তাহলে আমাদের এই ফর্মুলাটার প্রুফটা চলে আসবে. এখন আমরা কখন 0 লিখতে পারবো, আমরা আরেকটা জিনিস দেখি. এখানে 2 - 2 = 0 হয়, অর্থাৎ একই রকম জিনিস থেকে একই রকম জিনিস যদি আমরা বিয়োগ করি তাহলে সেটার মান হবে 0, তাই না? তাহলে দেখতে পাচ্ছেন এখানে m এবং n আছে, অর্থাৎ দুইটা দুরকম আসে. এখন আমরা যদি দুইটাকে একরকম বানাই তাহলে বিয়োগ করলে আমাদের উপরে 0 হবে, অর্থাৎ এই প্রমাণটা চলে আসবে. এখন আমরা কি করব, যে m এর পরিবর্তে n বসাবো, তাই না? m এর পরিবর্তে কি বসাবো, n. অথবা আপনারা চাইলে n এর পরিবর্তে m বসাবেন, যে কোনো একটা বসালে হবে. তাহলে m সমান n হলে আমরা কি করছি, এখানে m এর পরিবর্তে n বসাচ্ছি. যেখানে যেখানে m আছে সেখানে সেখানে কি বসাবো, n বসাবো. এখন n কেন বসাচ্ছি, কারণ এই পাওয়ার দুইটা সেম করছি, একই করছি. কেন? কারণ আমাদের উপরে 0 লাগবে. আর কখন 0 হবে, যদি পাওয়ার একই থাকে তাহলে বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ এটা এবং এটা যদি একই থাকে তাহলে বিয়োগ করলে 0 হবে. সেজন্য আমরা m এর পরিবর্তে n বসাচ্ছি, অর্থাৎ দুইটাকে একরকম বানাচ্ছি. এখন আমরা এখানে দেখি a to the power কি আছে, m আছে, m এর পরিবর্তে কি বসাবো, n বসাবো. এখানে এটা রেখে দেব, m এর পরিবর্তে কি বসাবো, এখানে n বসাবো, বিয়োগ n. এখন আমরা আরেকটু আগে কি জানলাম, যে উপরে এবং নিচে যদি একরকম থাকে তাহলে কেটে গিয়ে 1 হয়. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এটা এবং এটা কিন্তু একই, তার মানে এটা এবং এটা কেটে গিয়ে 1 হবে. আমরা এখান থেকে জানতে পারলাম. বিয়োগ, আমরা জানি একই রকম জিনিস থেকে একই রকম জিনিস বিয়োগ করলে তাহলে কি হবে, 0, অর্থাৎ n থেকে n বিয়োগ করলে এর উপরে হবে 0. তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি. এটাকে লিখবো এই পাশে a to the power 0 সমান হবে 1. তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ যে a to the power 0 equals 1. ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন. সিম্পল একটা আলোচনা করলাম আমি আপনাদের সামনে.
এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন দিব, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে -1 তার উপরে 0 দিলে কত হয় এবং 0-এর উপর 0 দিলে কত হয়, অর্থাৎ 0-এর পাওয়ার 0 দিলে কত হবে, 0⁻0 তাহলে কত হবে। এই দুটার উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।